নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি অপূর্ব স্বাদের ব্রোকলি বা সবুজ ফুলকপির রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 2টি বড় সাইজের ব্রোকলি কেটে নিয়েছি। ব্রোকলির ডাঁটির দিকটার বাইরে একটা শক্ত আবরণের মতো থাকে, সেটিকে এভাবে তুলে নিয়ে তারপর ডাঁটির দিকটাতে এভাবে একটু একটু করে কাট লাগিয়ে রেখেছি। কারণ ব্রোকলির ফুলগুলো খুব নরম হয়, খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়, তাই ডাঁটির দিকটাও যাতে একই সঙ্গে সেদ্ধ হতে পারে তাই এভাবে কাট লাগিয়ে রেখেছি। এবার একটি ছড়ানো পাত্রে গরম জল করতে বসিয়েছিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ব্রোকলির ডাঁটির দিকটা করে দিয়ে দিচ্ছি, যাতে করে ডাঁটির দিকটা একটুখানি হালকা ভাপানো হয়ে যায়। ফুলের দিকটা উপরে রেখেছি যাতে ফুল অতিরিক্ত নরম না হয়ে যায়। এভাবে সমস্তগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো। এটা কিন্তু বেশি সময় ধরে ফোটানো যাবে না। ফ্লেম অন করে আর একটি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে এখানে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। 2টি বড় সাইজের আলুকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে বেশ সময় নিয়ে লালচে রং করে ভেজে নেব। এদিকে দেখুন ব্রোকলির ঢাকনাটা খুলে দিলাম। এবার কিন্তু একটি ঝুড়ির মধ্যে ব্রোকলিগুলো ঢেলে নেব, যাতে করে ব্রোকলি বেশি নরম না হয়। দেখতেই পাচ্ছেন ব্রোকলি হালকা ভাপানো হয়েছে, ঝুড়িতে ঢেলে নিয়েছি। এতে করে ব্রোকলির ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে। এদিকে আলুতে লালচে রং ধরলে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে হালকা ভাপানো ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে বা লালচে রং করে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সেই সময় আমি এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি। 2টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, আর নিচ্ছি 2 চামচ সাদা তিল। আপনারা চাইলে তিলের পরিবর্তে 1 চামচ পোস্ত যোগ করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে, আর আগে ভুলে গেছিলাম তাই 10-12টা গোলমরিচ দিয়ে মশলাটা মসৃণ করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন ব্রোকলিতে হালকা রং ধরলে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট এলাচ 5-6টার মতো, আর দিচ্ছি দারচিনি স্টিক ছোট 2-3টে, দিয়ে দিলাম লবঙ্গ 4-5টা আর একটি শুকনো লাল লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে। আর তারপর সেই বাটা মশলা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য আগে থেকেই একটি বোলের মধ্যে 1/2 চামচের কম হলুদের গুঁড়ো, 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়োকে পরিমাণ মতো জল দিয়ে মসৃণ করে গুলে রেখে দিয়েছিলাম। এভাবে গুঁড়ো মশলাকে যদি জলে গুলে তারপর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রান্নাতে দেওয়ার পর পুড়ে যাওয়ার চান্স থাকে না, মশলা কষাতেও সুবিধে হয়, আর রান্নার রঙটাও খুব সুন্দর হয়। রান্না শুরু হওয়ার মোটামুটি 5-10 মিনিট আগে থেকেই যদি গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রেখে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটা বাটা মশলার ফ্লেভারও পাওয়া যায়। এদিকে দেখুন গুঁড়ো মশলা দিয়ে লো ফ্লেমে রেখে মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। রান্নাতে সুন্দর একটা রং ধরে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা। এখানে আমি 2টি মাঝারি সাইজের টমেটো বাটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। খুব ভালো করে মশলাতে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে কষিয়ে নেব। তাই আমি এখানে 2 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। আর তাতে করে দেখুন তেলটা কত সুন্দর একদম ছেড়ে বেরিয়ে এসেছে।
খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটা লো ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমেই ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলে মশলাটা সুন্দর কষানো হয়। দেখতেই পাচ্ছেন রান্নার রঙটা কতটা সুন্দর এখনই ধরে গেছে, তেল একদম ছেড়ে সুন্দর বেরিয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আলু খুব ভালো করে ভাজা আছে, তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। একদম শেষের দিক করে এখানে ব্রোকলি যোগ করে দিলাম আর তারপর মশলার সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে মশলার একটা কোটিং ব্রোকলির সঙ্গে লেগে যায়। এরপর এখানে গ্রেভির জন্য গরম জল যোগ করে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে। আমি একটু বেশি করেই জলটা দিয়েছি। আপনারা যদি রান্নাটা একটু মাখো মাখো করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম করে দেবেন। 1 চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার 1 চামচ ঘি গরম করে তার মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ফ্লেম অফ করে এই বিশেষ ফোড়নকে এবার রান্নার মধ্যে ঢেলে দিলাম। আর অলরেডি কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, যেহেতু ব্রোকলি বেশি না সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের নিরামিষ সবুজ ফুলকপি বা ব্রোকলি একদম রেডি পরিবেশনের জন্য। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।